আমার প্রিয় দর্শক বন্ধুরা, মিনাদির রান্নাঘরে ওয়েলকাম। আজকে আপনাদেরকে আমি একটা অন্যরকম ডিমের আইটেম রান্না করে দেখাবো। এটা হচ্ছে ডিম আলুর দম। আর এটা রান্না করতে গেলে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তাই দেরি না করে বা বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই রান্নাঘরে। চলুন, আসুন, আপনারা মিনাদির রান্নাঘরে এসে গেছি। এখানে আমরা দেখে নিই যে ডিম আলুর দম বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। আমি এখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, কুচনো পেঁয়াজ, বাটা পেঁয়াজ 2 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং নুন আন্দাজ মতো। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আর সর্ষের তেল দিয়ে আমরা রান্না করব। আর সামান্য একটু ঘি 1 চামচ। তা দেখে নিই আমরা এই রেসিপিটা কিভাবে বানাবো। চলুন, প্রথমে আমরা ডিমটা এবং আলুটা ভেজে নেব। আসুন, দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। এখানে আমরা 3 চামচ তেল দিয়েছি। এবার ডিমটা দেব। ডিমটাকে ভেজে নেব আমরা। যখন ডিমটা আমরা ভাজবো তখন এর ওপর আমরা সামান্য একটু হলুদ, একটু নুন, আর সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। এতে কী হবে, আমাদের কালারটা সুন্দর আসবে ডিমের। কিন্তু আঁচ অল্প করে ভাজবেন, না হলে লঙ্কাটা পুড়ে গেলে বাজে লাগবে। একদম কম আছে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে সুন্দর একটা কালার আছে ডিমের মধ্যে। এইভাবে আমরা ভাজবো। দেখুন সুন্দর একটা কালার এসছে ডিমের মধ্যে। এবার আমরা এই ডিমটা তুলে রাখবো। ডিমটা তুলে নিয়ে এবার আমরা আলুটা ভেজে নেব। এবার আলুটাও আমরা সামান্য একটু লাল করে ভাজবো, বেশি ভাজবো না। আলুটা কিন্তু আগে আমরা সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভেজে নিই আমরা। দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। এবার এর মধ্যে আমরা আরেক চামচ তেল দেবো, আর সামান্য একটু ঘি দেবো। 1 চামচ মতন দেবো ঘি। এবার সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটার থেকে। যেহেতু ঘিটা দেওয়া হয়েছে তাই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তেলটা আমাদের গরমই আছে, ফোড়নটাও হয়ে গেছে। এবার আমরা কুচনো পেঁয়াজটা আগে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো বাদামি করে। দেখুন সুন্দর কালার এসছে, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলো একটা একটা করে দেবো। প্রথমে পেঁয়াজ বাটাটা দেবো। মশলাটা দেওয়ার সময় সবসময় আঁচটা কম করে দেবো, যেন পুড়ে না যায়। রসুন বাটা, আদা বাটা,
একটু মিশিয়ে নেবো সব মশলাগুলো। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দেব। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুনটা আমরা আন্দাজ করে মেখেই রেখেছিলাম। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা সুন্দরভাবে মশলাটা গোল্ডেন করে ভেজে নেব। সবসময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় মশলা। যদি দেখেন যে পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু গরম জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষবেন। দেখুন মশলাটা আমাদের খুব সুন্দর একটা কালার এসছে, কষা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার সামান্য একটু গরম জল দেবো আমরা মশলাটার উপর। এবং ডিম আর আলুগুলো দিয়ে এবার এটাকে নাড়ব। এর মধ্যে এবার ডিম আর আলুটা দেবো। খুব সুন্দর আমাদের কালারটা এসছে এবং গন্ধটাও খুব ভালো লাগছে। ভালো করে আমরা ডিম আলুটা মাখিয়ে নিই। আর 1 চামচ গরম জল দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেব। আর আমরা জল দেবো না, এবার সামান্য একটু ফুটিয়ে আমরা এটা নামিয়ে নেব। দেখুন আমাদের তৈরি ডিম আলুর দম। এবার এটা আমরা সার্ভিং বলে ঢেলে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে। সার্ভিং বলে ঢেলে সার্ভ করব। গরম গরম পরিবেশন করার জন্য আমাদের ডিম আলুর দম একদম রেডি। এটা এবার আপনারা চট করে বানিয়ে ফেলুন আপনাদের রান্নাঘরে এবং সবাইকে খাইয়ে দেখুন, নিজেও খান এবং কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার সমস্ত আরও ভালো ভালো আইটেম যখনই আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সেটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আজকে তাহলে আসি, গুড বাই।